একটা খবরের শিরোনাম দেখে দর্শক আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমি এটা সত্যি কথা বলতে কি আমি এই বিষয়ে কথাই বলতে চাই না। কেন চাই না সেটা বলছি। খবরের শিরোনামটা হচ্ছে কালবেলাতে উঠছে যে সাবেক খাদ্য মন্ত্রীর জন্য আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা মজুমদার। মেয়েটার মায়াবী চেহারা, সুন্দর চেহারা, কিন্তু কি বলবো, মানে যেদিন অ্যারেস্ট হলো তার চেহারাটা দেখে মনে হলো, প্রথমে কিন্তু বুঝতে পারিনি এই সাধন চন্দ্র মজুমদারকে। আমি মনে করলাম যে একটা পাক্কা চোরকে মনে হয় অ্যারেস্ট করছে। পরে দেখলাম যে সে হচ্ছে সাবেক এমপি এবং আবার খাদ্যমন্ত্রীও ছিল। এগুলি সব নাম জানি না, এগুলি সব কোথার থেকে শেখ হাসিনা চোর বাটপার বদমাইশ লোকজন এনে মন্ত্রিসভায় জড়ো করছে আল্লাহ জানে। তা আমি এটা দেখে এ করলাম এই কারণে যে মেয়েটা দেখেন সুন্দর, মানে চেহারার মধ্যে একটা পবিত্রতার ছাপ আছে, কিন্তু মেয়েটা জানে না যে তার বাপ হচ্ছে একটা পাক্কা চোর। এই কারণে আমি হয়তো বলবেন যে আমি গণহারে একটা কথা বলছি না। শেখ হাসিনা খুব বেছে বেছে যত চোর আছে, ডাকাইত আছে, লুটের আছে, এগুলিকে দিছে কেন জানেন? প্রত্যেকটা জায়গা থেকে তার ভাগ দরকার। দলের নাম করে সে জয়, তারপরে তার মেয়ে পুতুল, বোন রেহানা, এদের তো সবার ভাগ আছে, আবার সবাই ভাগ দিতে হবে। তো এই জন্য সমস্ত মিনিস্ট্রিতে বসে বসে সব চোরগুলিটা সে বসাইছে যাতে চুরি করতে পারে। তো এই যে যারা চুরি করে তাদের চেহারাগুলিও ওইরকম থাকে। তো এই কারণে আমি এই কথাটা বললাম আর কি। যাক, আমার এটা যদি ভুল হয় আমি মাপ চেয়ে নেব। এখন এই যে দেখলাম যে আজকে 7 দিনের রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে দেখি খাদ্য তো খাদ্য চুরি করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। এই মোটামুটি অনেক, আমি বললাম 2-1 জন ছাড়া। মতিয়া চৌধুরী আমি সালাম জানাই, আমি তাকে কোনোদিনও বলবো না যে সে চোর, কিন্তু আর বাকি মানে আনেন একটার পর একটা আমি হয়তো বলবো যে না ভাই এই লোকটা, আর যাই হোক না কেন চোর না। কিন্তু আমার বিশ্বাস আর বাকি সব হলো চোরের দল। এগুলি নিয়ে শেখ হাসিনা বসাইছে চুরি করার জন্য। কারণ সে কি না করতে পারে সমস্ত জায়গায়, মানে যে অকল্পনীয়, চিন্তা করা যায় না। তাদেরকে এক একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়ে বসে থাকে, সে চিন্তাও করে না। প্রেস মিশনে, গুরুত্বপূর্ণ প্রেস মিশনে দেখেন সব মানে একটা নিম্নমানের সব সাংবাদিক, এগুলোর সব বানাইছে প্রেস মিনিস্টার, প্রেস অ্যাডভাইজার, প্রেস কাউন্সিলর, কি সব মানে অবস্থা, মানে একটা বাটপাড়ি সাম্রাজ্য তৈরি করছে। খবরটা হলো এই যে গ্রেপ্তারের 2 ঘন্টা পর, মানে সাধন চন্দ্র মজুমদারের গ্রেপ্তারের 2 ঘন্টা পর রাত 10:30টায় নিজের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার। সেখানে তিনি লিখেছেন, তাও তো 2 মাস বাবার পাশে থাকতে পেরেছি, আমার হাত থেকে নিয়ে গেল, অনেক শক্তি দিয়েছে 2 মাস আমাকে। কি দিছে? সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছ থেকে। দেখা যাক। বাপরে, তৃণা আমৃত্যু লড়াই করবে বাবার জন্য। বাবা, তুই মেয়ের কাছে আসলে বাবা চোর হোক ডাকাত হোক, বাবা তো বাবাই, এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। যাক, সেই জন্য আমি আর তৃণার ব্যাপারে আমি কিছু বললাম না। মা, তুমি ভালো থাকো, তবে একটু চোখ কান খোলা রাখো, যত রাখবা ভালো। আর এগুলি নিয়ে আমি কথা বলতে চাই না। যেটা বলছিলাম, সাধন চন্দ্র মজুমদার নামটা বুঝতে পারছেন তো? এদেরকে নিয়ে বলবে যে এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার। এখন উনি কিন্তু মন্ত্রী না, এমপি না, এখন উনি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। ওই দিল্লির যে সাউথ ব্লক, ওখানে কিন্তু লেখা হয়েছে হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। তাদের এই তালিকায় দেখবেন এই সাধন চন্দ্র মজুমদারের কথা লেখা। আর একটা বাটপার, ওই যে কৃষক লীগের এক প্রেসিডেন্ট দেখলাম, ওইটাও হিন্দু সম্প্রদায়ের। এগুলি সব যখন নাকি এদের বদমাইশি, বাটপারি, চুরি, এগুলির জন্য যখন ধরা হচ্ছে, তখন কিন্তু ওরা কিন্তু লিখতেছে কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার। এসব কারণে আমি এদের ব্যাপারে নিয়ে আসলে আমি কথা বলতে চাই না। দেখ, ফেসবুকে এই স্ট্যাটাস ঘিরে নানা রকম কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিবাচক মন্তব্য করলো, নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন। সাধন চন্দ্রের নির্বাচনী এলাকার নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা দেখেন অবস্থা।
তার নিজের এলাকায় তার খবর নেয়। কমেন্টে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় খাদ্য বিভাগের কিছু কর্মকর্তাদেরও। তাদের তোপের মুখে 20 মিনিটের মধ্যে স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা। টিকতে পারে নাই। মানুষের এত ক্ষোভ। ভাই, এই যে কথাগুলি বলতেছি, আমার মনে হচ্ছে যেন আমি একেবারে মানে আওয়ামী লীগ মানে বিরোধিতা করি না। আওয়ামী লীগের একটা ভালো লোক এনে দেন, বিরোধিতা করবো না। আমি করছি, এই যে কিছু নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেগুলি আমি প্রতিবাদ করছি, বলছি জন্য আইনিভাবে হাতে তুলে নেওয়া যাবে না, প্রকৃত বিচার। আমার কথা হলো যে এই অনেকগুলি চোর তো পালায় চলে গেছে, বড় বড় চোরগুলো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, ওবায়দুল কাদের, এইগুলিকে ধরা দরকার ছিল আগে। এগুলো পরে তৃতীয় চতুর্থ সারি যখন এগুলি কাজগুলি শেষ হবে, হাতে কোনো কাজ থাকবে না, তখন এগুলি ধরবে। এখন সব চলে যাওয়ার পর এগুলি ধরা খাইতেছে এক এক করে। তো যাই হোক, এই কারণে আমি কথা বলছিলাম না। আর তৃণা মা, তুমি বাবার পাশে থাকো, অসুবিধা নেই। তারপরে তোমার একটা মানে অন্য দৃষ্টি থাকা উচিত। বাবা বলেই ক্ষমা করে দেয়া যায় না। অনেক অন্যায় অত্যাচার করছে, দুর্নীতি করছে, সেগুলির বিচার হইতে হবে। সেই বিচারের পর তারপরে তুমি বাবার পাশে থাকো, অসুবিধা নেই, কিন্তু মিথ্যার জন্য লড়াই করো না। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।